আমি আসি, আমি ধানমন্ডি 32-এ আছি। তোমরা আসো, তোমাদের সামনে দিয়ে আসলাম, কিছুই তো বললা না। আসো, তোমাদের জন্য ওয়েট করতেছি। ঝামেলা তো অবশ্যই করবে। আজকে যেহেতু 15ই আগস্ট, ওদের বাবা মারা গেছিল আজকে, তো হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী তো পালন করতেই হবে আজকে। আমরা অবশ্যই তাদের মিষ্টি পানি খাওয়ানোর জন্য ওয়েট করতেছি, তাদের জন্যই আমরা সবাই। একটা কথা বলছিলাম যেটা সবার কাছে অনেক পছন্দ হয়েছিল, যে হাতে কলম ধরে সে হাতে অস্ত্র নিতে আমরা চিন্তা করি। আসলে অস্ত্র ধরার আগেই তো ওরা ভয়ে লুকাইছিল এতদিন। আর আজকে ওদের বাবার মৃত্যুবার্ষিকী, তো এই জন্য আজকে বের হয়েছে হয়তো শোক পালন করতে। এখন আমি বলবো তোমরা শোক পালন করো, আমাদের সামনে এসে করো, আমরা তোমাদের সাথে একটু কান্নাকাটি করি। তোমাদের তো দেখি না, তোমরা আলাদা হয়ে থাকো কেন? তোমরা আমাদের সামনে আসো। কারণ আমরা তো আর তোমাদের মতো সুইকা সুইকা যাই না যে কোথায় ছাত্র আছে, কোথায় ছাত্রলীগ আছে। তোমরাই সুইকা সুইকা আসো কোথায় ছাত্র আছে মারার জন্য। তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। আর আমাকে যেটা বলা হয়েছিল 2 দিন আগে, যে 15 তারিখে যে আসার জন্য রাস্তায়, আমি আসি, আমি ধানমন্ডি 32-এ আছি। তোমরা আসো, তোমাদের সামনে দিয়ে আসলাম, কিছুই তো বললা না। আসো, তোমাদের জন্য ওয়েট করতেছি। আমি কখনো কোনো কিছুর ভয়ে ঘরে লুকাই থাকার মতো মেয়ে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ। আমি মনে করি যে শেখ হাসিনার কাছে পালাইতে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ভুল একটা ডিসিশন ছিল। ও শাস্তি দেওয়া উচিত ছিল। ও এখন বাইরের দেশ থেকে গুটি চালবে, আর এবার প্রত্যেকটা গুটি হচ্ছে 6 উঠবে, আর 4 উঠবে না, 2 উঠবে না, এখন প্রত্যেকটা গুটিতে 6 উঠবে। কারণ ও জানে যে বাইরের দেশে আমাকে কিছু করতে পারবে না। ও বাইরে থেকে অর্ডার দিবে আর ভিতরে কাজ চলবে। এখনও যে বাংলাদেশের মানুষ, আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারণ এখনও সম্পূর্ণ বিপদ এখনও হয় নাই। সবে আমি দেখছি যে এখনও বিভিন্ন জায়গায়, ফেনী বলেন, নোয়াখালী বলেন, বিভিন্ন জায়গায় যেখানে ছাত্র কম, কারণ ম্যাক্সিমাম ছাত্রই এই আন্দোলনের সময় ঢাকা চলে আসছে। ধানমন্ডি, শহীদ মিনার এদিকে বেশি। এখন ওদের একটা ভালো দিক হচ্ছে যে সবাই যখন চলে আসে একদিকে, যেদিকে খালি হয় যে ওরা ওদিকে অ্যাটাক করে। উইক পয়েন্টটাই ওরা বেশি খুঁজে নেয়, যে আমাদের যে এই ছাত্রলীগ, তারপর বলেন আওয়ামী লীগের লোকেরা। মানে আমি যে মোহাম্মদপুরও দেখলাম, কারণ ছাত্রলীগের পোলাবেন দেখলেই চেনা যায়, আর স্টুডেন্ট দেখলেই চেনা যায়। ওরা গান নিয়ে বসে আছে, যে আমাদের একটা স্টুডেন্টের হাতে গান ছিল না। এত আন্দোলনে গান বলেন, শুধু একটা জিনিস ছিল, ইট আর লাঠি, এই দুইটাই। এদের ছিল আমাদের নিজেরই সেভ করার জন্য একটা হাতিয়ার। আমি যখন আজকে মোহাম্মদপুর থেকে আসতেছি, দেখলাম ম্যাক্সিমাম ছাত্রলীগ, আওয়ামী লীগের লোক ওইখানেই বসে আছে। এখানে আসবে হয়তো কিছুক্ষণ পরে। ঝামেলা তো অবশ্যই করবে। আজকে যেহেতু 15ই আগস্ট, ওদের বাবা মারা গেছিল আজকে, তো হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী তো পালন করতেই হবে আজকে, এই জন্য অবশ্যই আসবে হয়তো। তো আমরা অবশ্যই তাদের মিষ্টি পানি খাওয়ানোর জন্য ওয়েট করতেছি, তাদের জন্যই আমরা সবাই ভাই বোনরা তাদেরকে খাওয়াবো, মিষ্টি পানি যা যা আছে রেডিও করে রাখছি। আচ্ছা, ওরা যদিও গান দেখলাম, হাতে গান, তারপর হচ্ছে বিভিন্ন অস্ত্র নিয়ে ওখানে আছে। মোহাম্মদপুর ওইখানে তেমন স্টুডেন্ট নাই, সবাই যেহেতু ধানমন্ডি, শাহবাগ থাকে, শহীদ মিনার ওইদিকে, ওরা ঘাঁটি পেয়ে গেছে মোহাম্মদপুর। দুর্নীতি যখন আবার শুরু হবে, ছাত্ররা আবার রাজপথে নামবে। রাজপথ ছাত্ররা ছাড়তেছে না। যতদিন দুর্নীতি থাকবে, ততদিন ছাত্ররা রাজপথে থাকবে। আপনারা দুর্নীতি ছেড়ে দেন, ছাত্ররা রাজপথ ছেড়ে দিবে। ছাত্রদের ঠেকা নাই যে রাজপথে এসে বসে থাকে, যে আপনারা দুর্নীতি করবেন না, তাও বসে থাকবে। দুর্নীতি বাংলাদেশে চলবে না, শেষ।